আগামী 13-11-2025 চ্যাংরাবান্ধা পেট্রোল পাম্প থেকে প্রতি বছরের মতো এবছরও একটি বাস রাজস্থান যাবে আজমের শরীফ দরগাতে। এই বাসে 72 জনের সিট থাকবে। যাত্রী প্রতি 4000 টাকা করে নেবে। এই যাত্রাপথ মোট 12 দিনের। খরচ অনেক বেশি থাকলেও টাকা অনেক কম ওঠে। কোনো যাত্রী যদি আজমের শরীফ যেতে পুরো ইচ্ছুক হয়েও টাকার কম থাকাতে যেতে না পারাতে সেই যাত্রীকেও কমিটি কম খরচে আজমের শরীফ নিয়ে যাবে। আজমের শরীফ দরগাতে যে বাস যায় সেই কমিটি মোট 10 জনের হয়। এই কমিটির সদস্যরা যোগাযোগের জন্য নিজেদের মোবাইল নম্বর দেন। মানিক ইসলাম 9800978353, কবির ইসলাম 9932139007, বুলবুল ইসলাম 7063394775। এই কমিটিকে আর্থিক দিক দিয়ে সব দিক থেকেই বেশি সাহায্য করেন হাজি আশরাফুল সাহেব, হাজিফুর রহমান, মোহাম্মদ জহিরুল হক উক্কু, মানিক ইসলাম, কবির ইসলাম, বুলবুল ইসলাম, জহির হোসেন ও নূর ইসলাম। এই যাত্রা নিয়ে কি বললেন জহির বাবু ও মানিক ইসলাম তা সরাসরি শুনে নিন। মানিক ভাই, আজকে শুনছি আপনাদের প্রতি বছর মতো এবারও 13 তারিখ যাচ্ছেন আজমের শরীফ। আজকে একটা প্রেস মিট করছেন, এই সম্বন্ধে কিছু বলবেন একটু আমাকে? হ্যাঁ, আমি বলবো, আমি এই জনসাধারণের কাছে, চ্যাংরাবান্ধা অঞ্চলের সবার কাছে আমি দোয়া চাবো যাতে আমরা সুস্থভাবে এবং ভালোভাবে যেতে পারি এবং ফিরে আসতে পারি। এটাই আমি দোয়া চাই সবার কাছ থেকে। কত তারিখ যাচ্ছেন? আমরা 13 তারিখে যাচ্ছি নভেম্বরে। কতজন যাবেন? আমরা অ্যাকচুয়ালি আমাদের গাড়ি 72 সিট, তো 72 সিট তো আমাদের পুরোপুরি হয় না, সেখানে 60টা সিট আমরা ধরতে পারি। বাকি সিটগুলো হয়তো রান্নার লোক নিতে লাগে এবং ইমাম সাহেবকে নিতে লাগে এবং পিছনের সিটগুলোতে কেউ যেতে চায় না, ওগুলা বাদ দিয়ে আমাদের মোটামুটি 60টা সিট আমরা ধরতে পারি। তো আপনাদের পয়সা তো অনেক কম উঠতেছে, খরচা এত বেশি, ওটা কিভাবে মেনটেন করে আপনারা? হ্যাঁ, 4000 টাকা করে আমাদের 60টা সিটে আমাদের 2,40,000 টাকা আসতেছে। তো সেখানে আমাদের 3.5 লাখ টাকার মতো খরচা আছে। 3.5 লাখ টাকা না, 4 লাখ টাকার মতো খরচা আছে, রান্নাবাড়া খাওয়া দাওয়া সব মিলে। তো আমরা যা পয়সা এদিকে উঠবে, বাকি পয়সা আমাদেরকে সবাই সহযোগিতা করে এবং তার মধ্যে আশরাফুলদা রয়েছে, তার মধ্যে হাফিজুলদা রয়েছে, আমাদের এই মামা রয়েছে, জহুরুসেনদা রয়েছে এবং আরও অনেক লোক আছে যারা সবাই আমাদেরকে সহযোগিতা করে, কেউ না করে না। তাদের সহযোগিতায় আমরা এই গাড়িটা নিয়ে যেতে পারি এবং আশা রাখবো প্রতি বছরে যাতে আমরা এই গাড়িটা নিয়ে যেতে পারি। আপনাদের কারোর টেলিফোন নাম্বার আছে, কেউ যোগাযোগ করতে চাবে? হ্যাঁ আছে, যার নাম্বার হচ্ছে, কেউ যদি যেতে চায় তার জন্য যোগাযোগ করবে 9800978353, এই নাম্বারে। আচ্ছা, আপনাকে কাউকে টেলিফোন না পায় তা মাহি সুইট যে পেট্রোল পাম্পে আছে ওখানে যোগাযোগ করে দেবে মানিক ভাইয়ের সাথে? হ্যাঁ, ওখানে এসে যদি যোগাযোগ করে তারপরও ওরা কন্ট্যাক্ট করতে পারবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। মানে প্রতি বছর আপনারা যান? হ্যাঁ হ্যাঁ। তা এবারও 13 তারিখে ফাইনাল আপনাদের? হ্যাঁ। টাইম কটা দিচ্ছেন? 3টা, বিকাল 3টা। আপনি কমিটি কি পোস্টে আছেন? আমরা সব পরিচালনা কমিটিতেই আছি। আমরা এখানে কমিটি বলতে কিছু নেই, আমরা 10 জন মিলে এটা উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি এবং আমরা এই সবাই একসাথে থাকি কাজ করতে। কেমন সারা পান? সারা খুব ভালো সারা পাই, কেউ না করে না, সবাই আমাদেরকে সহযোগিতা করে এবং তাদের সহযোগিতায় আমাদের চেষ্টায় আমরা এই গাড়িটা নিতে পারি। ধন্যবাদ আপনাকে। জহির বাবু, আজকে আপনাদের কিসের প্রেস মিট একটু বলবেন আমাকে? আমি বলবো যে আমাদের খাজা বাবা আজমিরের উদ্দেশ্যে যে গাড়ি পেট্রোল পাম্পে গত বছরের ন্যায় এবারও হয়েছে এবং গত বছরের ন্যায় বলা ভুল হবে, প্রতি বছরেই যায়, এবারও করা হয়েছে। এই উদ্দেশ্যে আজকে প্রেস মিট। মানে গাড়ি সিট ক্যাপাসিটি কত? আমি তো প্রথমে বলেছিলাম 72ই সিট থাকে। কত টাকা নিচ্ছেন আপনারা? আমরা পার প্রতি একজনের কাছে 4000 টাকা করে নিচ্ছি। আচ্ছা, মনে করেন কারো কাছে পয়সা কম থাকছে, কি করবে? সেটা আমাদের কমিটির মধ্যে জাহিরুল ভাই বলল এবং আমরাও বলতেছি, যে ব্যক্তি যাওয়ার ইচ্ছা আছে আমাদের কমিটির মধ্যে যদি যোগাযোগ করে অবশ্যই তার ব্যবস্থা হবে। কত তারিখ গাড়ি ছাড়বেন? 13ই নভেম্বর। টাইম 3টার সময়। প্রতি বছরে আবার যান? হ্যাঁ, প্রতি বছরের ন্যায় পেট্রোল পাম্প থেকে গাড়ি যায়। কেমন সারা পান? ভালো সারা পাই। আজমির খাজা বাবার উদ্দেশ্যে যাদেরকেই বলা হয় তারা চেষ্টা করে মনপ্রাণ থেকে যে আমরা আজমিরে গেলে পরে
আজমিরের খাজা বাবার উদ্দেশ্যে গেলে পরে আমরা দোয়া পাবো এবং ভালো চলবো, এইটুকু আশা রেখে যাই। এখানে কেউ যাবে কার সঙ্গে যোগাযোগ করবে? এখানে আছে মানিক ভাই আছে, কবির আছে এবং বুলবুল ইসলাম আছে। ওদের টেলিফোন নাম্বার? ওদের টেলিফোন নাম্বার দেওয়া হয়েছে এর আগে, আবারও যদি প্রয়োজন হয় ওনাদেরকে বলা হবে, দিয়ে দিবে। তা আপনি কমিটি কি পদে আছেন? আমি কমিটির ধরে নেন সহযোগিতা হিসেবে। ধন্যবাদ আপনাকে।